এইখানে এই যে ডাব্লিউ যেটা এটা হলো ওয়েট, আর বি যেটা সেটা হচ্ছে হলো বায়াস। যদি কথা হচ্ছে আমাদের এই ওয়েট এবং বায়াস আমাদের অ্যাড করতে হবে কেন, অর্থাৎ যেই কোনো একটা ফিচারের গুরুত্বটা কতটা বেশি বা কম এটা বোঝার জন্য আমরা হলাম এই ওয়েটটা ইউজ করে থাকি। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মেশিন লার্নিং এর একদম বেসিক দুইটা টার্ম সম্পর্কে আলোচনা করব। একটা হলো ওয়েট আর একটা হলো বায়াস। এগুলো আসলে মেশিন লার্নিং মডেলের সবচেয়ে বেসিক অংশ। নাম শুনে কঠিন মনে হলেও আসলে খুব সহজ। আমরা যখন লিনিয়ার রিগ্রেশন বা লজিস্টিক রিগ্রেশন অ্যালগোরিদম দিয়ে মডেল ক্রিয়েট করি, তখন এই ওয়েট অ্যান্ড বায়াস অ্যাড করতে হয়। তো সবার প্রথমে আমরা বলি লিনিয়ার রিগ্রেশনটা কি। লিনিয়ার রিগ্রেশন হচ্ছে ইনপুট ভ্যারিয়েবলস বা ফিচার এবং আউটপুট ভ্যারিয়েবলস বা টার্গেট এই দুটোর মধ্যে একটা রিলেশন ক্রিয়েট করে। তা আমরা ধরলাম এখানে ওয়াই হইলো আমাদের টার্গেট আর এক্স হইলো আমাদের কি ফিচার, সেখানে বিভিন্ন ধরনের ফিচার থাকতে পারে। আমরা প্রথমে একটা ফিচার নেই, ডিসকাস করি। তো এই দুইটার মধ্যকার যে রিলেশনটা ক্রিয়েট করবে এটা কি লিনিয়ার রিগ্রেশন করে থাকে। কিভাবে করে থাকে, ফাংশনটা কি? বেসিক্যালি ফাংশনটা হলো আমরা লিখি এইভাবে ওয়াই সমান ডাব্লিউ এক্স প্লাস বি। এইখানে এই যে ডাব্লিউ যেটা এটাই হলো ওয়েট, আর বি যেটা সেটা হচ্ছে হলো বায়াস। যদি আমাদের এই লিনিয়ার রিগ্রেশনে একাধিক যদি ফিচার থাকতো, সাপোজ x1 x2 x3 যদি এরকম ফিচার থাকতো, তাহলে আমাদের লিনিয়ার রিগ্রেশনের ফাংশনটা দেখতে কেমন হইতো? y ইকুয়ালস w1 x1 w2 x2 w3 x3 প্লাস বি, এরকম হইতো। আমরা তো বুঝলাম যে এইটা হইলো ওয়েট w1 w3 w1 w2 w3 ওয়েট, আর বি হইলো বায়াস। এখন কথা হচ্ছে আমাদের এই ওয়েট এবং বায়াস আমাদের অ্যাড করতে হবে কেন? তা আমরা একটা সুন্দর একটা বাস্তব একটা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি। ধরুন একটা কোম্পানিতে সেলসম্যান কাজ করে। তাদের কাজ হলো গাড়ি আর হলো বাইক বিক্রি করা। তো একজন যদি গাড়ি বিক্রি করে কোম্পানি তাকে বেশি কমিশন দেয়, আর যদি কেউ বাইক বিক্রি করে তাহলে তাকে কমিশন কম দেয়। এইখানে আমাদের ওয়েটের কনসেপ্টটা আসতেছে। এই যে গাড়ি বিক্রি করার কারণে যে আমরা বেশি কমিশন পাচ্ছি, তার মানে কি গাড়ির গুরুত্ব বেশি, এই গাড়ি বিক্রি করার গুরুত্ব বেশি। তো এই যে যেই ফিচারের, এই যে এখানে কি আমাদের তিনটা ফিচার x1 x2 আর হলো x3, এই তিনটা ফিচারের যেই ফিচারের গুরুত্ব বেশি সেই ফিচারের ওয়েটটা আমাদের বেশি হবে। অর্থাৎ যেই কোন একটা ফিচারের গুরুত্বটা কতটা বেশি বা কম এটা বোঝার জন্য আমরা হলাম এই ওয়েটটা ইউজ করে থাকি। আচ্ছা, বায়াস কি? ধরেন ওই কোম্পানিতে কোনো সেলসম্যান কোনো বাইক বা গাড়ি কিছুই বিক্রি করে নাই, তারপরেও তো কোম্পানি তাকে একটা বেসিক একটা স্যালারি দিবে। এই যে বেসিক যে স্যালারিটা এটাকে আমরা বেজ হিসেবে বলতে পারি, অর্থাৎ শুরুর বিন্দু। তো আমরা কি বুঝলাম? ওয়েট যেটা, ওয়েট কি করে আমাদের যে ফিচার আছে এই ফিচারের গুরুত্বটা বোঝায়, যে x1 যে ফিচারটা আছে এই ফিচারটা কতটা গুরুত্বপূর্ণ। যেই ফিচারটা বেশি গুরুত্বপূর্ণ সেই ফিচারের ওয়েট বেশি হবে। এবং এই ওয়েটটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? এই ওয়েটটা আলটিমেটলি ওই মেশিন লার্নিং অ্যালগরিদম ক্যালকুলেট করে। ফরওয়ার্ড প্রপাগেশন, ব্যাকওয়ার্ড প্রপাগেশন, লস ক্যালকুলেশন এগুলোর মাধ্যমে এই মেশিন লার্নিং মডেল বারবার ওয়েটটাকে আপডেট করতে থাকে। আপডেট করে 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 একদম ম্যাক্সিমাম আমাদের কি লসটাকে আমাদের কমায় নিয়ে আসে। তাহলে বায়াসটা কি? বায়াসটা হলো আমাদের একটা ফিক্সড ভ্যালু, যেটা সকল ইনপুটের সাথে কি যোগ আকারে থাকবে। এবং এটা আমাদের কি ওই বেসিক স্যালারির মতো আমরা কল্পনা করতে পারি, যে শুরুর যে বিন্দুটা বা শুরুর যে আমাদের স্যালারিটা এটাই। তো আশা করি এই দুইটা কনসেপ্ট খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে, ওয়েট আর বায়াস। আমি আরেকবার রিভাইজ দিয়ে দেই। ধরেন আমাদের তিনটা ফিচার দেওয়া আছে আর আমাদের কি একটা টার্গেট দেওয়া আছে। তো এই তিনটা ফিচারের তিনটাই তো সেম গুরুত্বপূর্ণ নাও হইতে পারে, যে কোনোটা বেশি গুরুত্বপূর্ণ কোনোটা কম গুরুত্বপূর্ণ। ধরেন x3 এইটা সামান্য একটু আপডেট হওয়ার কারণে y এর একটা মান অনেক বেশি চেঞ্জ হচ্ছে, তার মানে কি x3 এর গুরুত্ব অনেক বেশি। তো এই ফিচারগুলোর গুরুত্ব বোঝার জন্য আমরা কি করি? ওয়েট অ্যাড করে থাকি। এবং একদম শুরুর বিন্দুটা বা বেসিক ভ্যালুটা বোঝানোর জন্য আমরা কি করি? একটা বায়াস অ্যাড করে থাকি। এই হলো আমাদের পুরো লিনিয়ার রিগ্রেশনের ফাংশন। আশা করি ওয়েট আর বায়াসটা বোঝা গেছে। ধন্যবাদ।